যদি কথায় থাকে কিন্তু আমার পাশে আসে, কিন্তু কি রশিদ? রশিদ না, রাতেশ। ওটা বোঝার জন্য রাতে আসিস। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মঞ্চে আসবে আপনাদের দিচ্ছি আশ্বাস। এবার মঞ্চে আসবে ঢাকার বিউটি কুইন অপু বিশ্বাস। কেমন আছেন? হ্যালো। সবাই আমার এত পছন্দের, এত ভালোবাসার, যাদের হাত দিয়ে আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট তাদের স্বপ্ন গড়িয়েছে, তাদের রঙে রাঙিয়েছে নিজেকে এবং গড়েছে তাদের ক্যারিয়ার। আজকে ভীষণ ভালো লাগছে, ব্লেসিং লাগছে যে তাদের প্রোগ্রামে আমি এসেছি আর প্রত্যেকটা মানুষকে দেখতে পাচ্ছি। কারণ আপনারা সকলেই জানেন সিনেমা থেকে আমার আসা, সিনেমায় প্রথম কোটি টাকার নবীন, যার হাত ধরে আমি চিত্রনায়িকা অপু বিশ্বাস আপনাদের সামনে এসেছি। আমার মনে হয় এই মানুষটার নাম বা স্মৃতিচারণটা না করলে আজকে এই মেকআপ অ্যাসোসিয়েশনের যে অ্যাওয়ার্ড ফাংশনে আমি এসেছি, এটা অপূর্ণতা থেকে যেত। আপনারা সকলেই জানেন যে মাসুদ ভাই একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। সত্যি মানে তার হাতের তুলনা হয় না। তার হাতে ম্যাক্সিমাম নতুন নায়িকারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমি অনেক লাকি, আমি মাসুদ ভাইয়ের মতো একজন মেকআপ আর্টিস্টকে পেয়েছি। উনি আমাদের মাঝে নেই, তবে ওনার কাজের ছোঁয়া এবং ওনার হাতে গড়া অনেক মেকআপ আর্টিস্ট আছে। তো খুবই ভালো লাগছে। আর খুব ভালো লাগছে, আমি টিভিতে একজন মানুষকে খুব দেখতাম, ফারহান। আমি তার ভীষণ ফ্যান। ফারহানের জন্য একটু জোরে করো তালি। সে এত সুন্দর, এত সুইট, ও মাই গড। কেন সিনেমায় আসেন না আমার প্রশ্ন। আচ্ছা, আমার থেকে দূরে সরে গেল কেন? আমি কি কাছে ডাকবো সেজন্য? ভাইয়া যদি মাইন্ড করেন। খুবই ভালো লাগছে সকলের উপস্থিতিতে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। এই মেকআপ সেক্টরটাকে সামটাইম মানুষ অনেক অন্যভাবে দেখে, তবে ডে বাই ডে এই মেকআপ সেক্টরটা ডে বাই ডে একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। এত বড় অ্যাওয়ার্ড ফাংশন করেছে, তো আমি তাদের জন্য অনেক ব্লেসিং এবং তাদের অনেক দোয়া। আর পাশে আছে যদি কথায় থাকে কিন্তু আমার পাশে আসে, কিন্তু কি রশিদ? রশিদ না, রাতেশ। ওটা বোঝার জন্য রাতে আসিস। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ।